রানিং স্টাফদের কর্মবিরতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানাতে ঢাকা, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল, শুভ কুমার ঘোষ ও আজিজা হক পায়েল। প্রথমে আমি চলে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, কর্মবিরতির এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আপনার হাতে কি এসেছে এবং যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? যদি আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যে মেইন ফটক এই ফটকের সামনে আছি। এখানে আমরা যেটা সকাল থেকে এসে লক্ষ্য করেছি, সকালে প্রথমে অনেক যাত্রীর আনাগোনা এবং সমাগম থাকলেও এই মুহূর্তে কিন্তু যাত্রীদের সমাগম অনেকটা কমেছে। আর সকাল 10টায় রেল মন্ত্রণালয়ের যে রয়্যাল উপদেষ্টা আছেন, উনি কিন্তু সকাল 10টায় পরিদর্শন করেছেন রেলের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং রেলের যে সর্বশেষ অবস্থা সেটা কিন্তু তিনি পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পর আমাদেরকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারপর কিন্তু এটা সুরাহা করবে বলে আমাদেরকে জানান, এবং বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রয়োজনে, সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ শ্রমিক দলের যে প্রতিনিধি তারাও কিন্তু রানিং স্টাফ যে কর্মচারীদের যে কর্মবিরতি তাদেরকে সংগতি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে মেইন ফটকে যে টিকিট কাউন্টার আছে সেই কাউন্টারের সামনে আছি। কাউন্টারে কিন্তু মাঝে মাঝে কিছু যাত্রী আসছেন, তারা হচ্ছে টিকিটের যে মূল্য সেটা তারা ফিরিয়ে নিতে চাচ্ছেন এবং সেই বিষয়টিও কিন্তু কর্তৃপক্ষ যথারীতি প্রক্রিয়াধীন রেখেছেন। আর আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যথেষ্ট তৎপর আছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন। আর আমরা আরেকটি বিষয় আমি জানাতে চাই, এইখানে রেলের যে কর্তৃপক্ষ আছেন, অর্থাৎ রেলের যে ম্যানেজার আছেন ওনার সাথেও কথা বলেছি আমরা। উনিও আমাদেরকে জানিয়েছেন রেলের রিটার্ন যে টিকিটের মূল্য সেটার বিষয়টি কিন্তু প্রক্রিয়াধীন আছে। আমি একজন এখানে যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করছি, ওনার প্রতিক্রিয়া আমরা একটু জানার চেষ্টা করব। আপনি কখন আসছেন এবং আপনার গন্তব্যস্থল? আমি আসছি প্রায় 30 মিনিটের মতো হচ্ছে। আমার গন্তব্যস্থল হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ পাড়াটা আর কি। তো আমি আগামীকালকে অনলাইনে টিকিট কাটছিলাম, দেখেন এখানে আসছি টিকিট রিফান্ড করার জন্য, কিন্তু উনি বলতেছে কি না আমার ট্রেন যাওয়ার কথা ছিল 1:20 পরে ট্রেনের টাকা রিফান্ড দিবে আর কি, এর আগে দিবে না। আপনার এখন এই ট্রেনের যে টিকিট কেটেছেন, এখন যেতে যে পারছেন না, রেলের যে কর্মবিরতি চলছে, তো এই ব্যাপারে সরকারের কি হস্তক্ষেপ কামনা করছেন এবং এই ব্যাপারে আমি এই ব্যাপারে বলতে চাই, সরকারের অতি দ্রুত এবং পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করে মানুষের জনগণের ভোগান্তি যাতে শেষ হয় সেই জন্য দ্রুত যত সম্ভব এটা প্রক্রিয়াধীন করে ট্রেন চালানোর ব্যবস্থা করা আর কি। আর হচ্ছে গিয়ে মানুষে তো এভাবে ধর্মঘট ডাকলে মানুষের আরও বিপদের মধ্যে পড়তে হয়। অনেকেই এসে ঘুরে যাচ্ছে, টিকিট কাটছে, রিফান্ড করতে আসতে হইতেছে। ঠিক আছে, আমরা একজন রেল যাত্রীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম ওনার প্রতিক্রিয়া। ওনারা বলছেন যে সরকার অর্থাৎ রেল মন্ত্রণালয় যেন এই বিষয়টি খুব দ্রুততার সাথে সম্পূর্ণ করেন এবং রেলের স্বাভাবিক কার্যক্রম যেন চলে, সেই বিষয়টি উনি জানিয়েছেন। ওনার ভোগান্তি যেন শেষ হয় সেই বিষয়টি উনি বলার চেষ্টা করেছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের প্রতিনিধি, আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি শুভর কাছে আমরা শুভর কাছে যাচ্ছি। হিমেল যেমনটা বলছিলেন, সারা দেশের মতো কিন্তু সিরাজগঞ্জে এই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মাইলেজের ভিত্তিতে পেনশন সহ বিভিন্ন দাবিতে রানিং স্টাফদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু সিরাজগঞ্জেও চলছে। এর প্রেক্ষিতে কিন্তু সিরাজগঞ্জ থেকে যে একমাত্র ট্রেন, সেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও কি চলেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের জামতো রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে অনেক যাত্রীরা, অনেকে জানতেন না যে এই ট্রেন চলাচল করছে না, যার ফলে কিন্তু তারা অনেকে এসেছেন যাওয়ার জন্য গন্তব্যে, কিন্তু সেটা যেতে পারেননি। এর প্রেক্ষিতে তারা কিন্তু অনেকেই কাউন্টারে গিয়েছেন, কাউন্টারে গিয়ে তাদের টিকিট গুলো ফেরত দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা যেটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এই স্টেশন কর্তৃপক্ষ কিন্তু তাদের টিকিট গুলো ফেরত নিয়ে তাদের টাকাগুলো রিটার্ন করেছেন। এছাড়াও আমরা যারা রানিং স্টাফ গুলো যারা আছেন এই কর্মবিরতিতে, তাদের দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন সিরাজগঞ্জে তাদের কোনো
কর্মসূচি নেই, মানে সমবেত হওয়ার মতো কোনো কর্মসূচি নেই। এর বাইরেও আমরা কথা বলেছি জামতলা স্টেশন মাস্টারের সঙ্গে। তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইখানে ট্রেন চলাচল বন্ধ থাকলেও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। এই সিরাজগঞ্জে সকাল থেকে এই জামতলা স্টেশনের উপর দিয়ে 8টি ট্রেন চলাচল করার কথা থাকলেও একটি ট্রেনও কিন্তু এখন পর্যন্ত চলাচল করেনি। এর বাইরেও সর্বশেষ ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 5টা 24 মিনিটে স্টেশনটি পাস করেছে এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী যে একতা এক্সপ্রেস ট্রেনটি ছিল সেটা 5টা 50 মিনিটে এই স্টেশন পাস করেছে। আমরা একটু সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এই জামতলা স্টেশনের স্টেশন মাস্টার রুবাইয়া তাসরিনের সঙ্গে। কি অবস্থা আছে সার্বিক অবস্থা এবং ট্রেনের বিপর্যয়টা হচ্ছে এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি সিচুয়েশন আছে? আমাদের হচ্ছে স্টেশনে, জামতলী স্টেশনে আপাতত এখন পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি। যাত্রীরা কি বলে কোনো রকম সমস্যা করেনি এবং ট্রেনের যে বিপর্যয় এটা হচ্ছে গিয়ে রানিং স্টাফদের কারণে হচ্ছে, যার কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। যেমন বলছিলেন আমাদেরকে স্টেশন মাস্টার, এর বাইরে কিন্তু আমরা কথা বলেছি পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক নূর মোহাম্মদের সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই কর্মসূচি এভাবে আছে এবং তারা কথা বলার চেষ্টা করেছিলেন এই রানিং স্টাফদের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসতে পারেননি। উনি বলেছেন যদি কোনো সমাধান এসে থাকে সেটাও তিনি জানাবেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের পায়েলের কাছে। ধন্যবাদ শুভ। যেমনটি বলছিলেন সিরাজগঞ্জের মতো চট্টগ্রামও সেম চিত্র আমরা দেখতে পেয়েছি। এখানে চট্টগ্রামের রেল স্টেশন থেকে কোনো ট্রেনই এখন পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে রওনা করেনি। এখন পর্যন্ত ঢাকা কেন, কোনো জেলায় এখনো পর্যন্ত কোনো ট্রেন চালু হয়নি। কালকে রাত থেকে 12টার পর থেকে আমরা দেখতে পেরেছি একই চিত্র, এই ট্রেন বন্ধ রয়েছে, ট্রেনের চাকা একেবারেই বন্ধ। শুধু ঢাকা নয় এবং কক্সবাজার চট্টগ্রামের যে ট্রেন এই সবগুলোই আপনার সব বন্ধ রয়েছে। তবে আমি এখানে যেটি জানতে পেরেছি, এখানে আমার পেছনে দেখছি আমরা অনেকেই এই কর্মবিরতির আন্দোলন করছিলেন, তাদের সাথে আমি একটু কথা বলে জানতে চাইবো তাদের হচ্ছে কি দাবি ছিল। আমাদের দাবি হলো আমরা 170 বছর যাবত 162 বছর যাবত রেলওয়ে থেকে যে মাইলের সুবিধাটা আমরা ভোগ করতেছি ওটা যদি বলবৎ হয় আমাদের কোনো আন্দোলন থাকবে না। পূর্বের ন্যায় আমাদের মাইলেজ অধিকারটা ফিরিয়ে দিলে আমরা আন্দোলন থেকে সরে যাব। রেল উপদেষ্টা একটা কথা বলেছিলেন একটু আগে, আমরা দেখতে পেরেছি ওনারা বলছিলেন যে আপনারা অর্থ উপদেষ্টার সাথে কথা বলে এটা আলোচনার সাপেক্ষে শেষ করতে পারতেন, আপনারা এইভাবে জনদুর্ভোগ বাড়িয়েছেন কেন? আমরা গত 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক ভাবে আলাপ আলোচনা এবং চুক্তি করেছি, বারবার চুক্তি করেছি রেলমন্ত্রীর সাথে, রেলের ডিসির সাথে, রেলের সচিবের সাথে, সবার সাথে চুক্তি করেছি। কেউ আমাদেরকে কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ কথা রাখে নাই। আজকে আমাদের দেওয়ালে পিঠেই গেছে, আমাদের পেটে লাথি পড়ছে। আমরা যে বেতন দিবে এই বেতন দিয়ে আমরা রেলওয়েতে ট্রেন চালানো সম্ভব না, তাই আমরা আন্দোলন যেতে বাধ্য হয়েছি। যারা রানিং স্টাফরা যারা আজকে কর্মবিরতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, কালকে রাত থেকে তারা আন্দোলনে ছিলেন, আমরা জানতে পেরেছি তাদের একটাই দাবি, তাদের যে আইনে তারা যে ভাতা পেত, পাওনা ছিল সেই ন্যায্য পাওনা 2021 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়, যার কারণে তারা আর বারবার এই বলার পরও এইগুলো সমাধানে না এসে তারা এই কর্মবিরতি দিয়েছে জানা যায়। এই ছিল চট্টগ্রাম ঢাকা থেকে AH হিমেল, সিরাজগঞ্জ থেকে শুভ কুমার ঘোষ এবং চট্টগ্রাম থেকে আজিজা হক পায়েল আমাদের সহকর্মীরা আমার সাথে যুক্ত ছিলেন।